গুড মর্নিং। আজকে 3 তারিখ, এখন সকাল 6:30 বাজে। আমরা এখন দাওয়াই পানিতে রয়েছি। সকালবেলা আজকে কাঞ্চনজঙ্ঘা অল্প দেখা গেছে, এখনো পুরো ক্লিয়ার হয়নি, আস্তে আস্তে মনে হচ্ছে ক্লিয়ার হবে আজকে। এই যে দাওয়াই পানি গ্রাম, ছোট্ট গ্রাম, বেশ সুন্দর। এদিকে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। ওই যে দার্জিলিং শহর। এখানে আমাদের মৃণাল এখন ফটোগ্রাফি করছে। গুড মর্নিং। গুড মর্নিং। বালছড়া হসপিটালি চেন থেকে আপনাদের সুস্বাগতম। নভেম্বর ডিসেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে। উল্টো দিকে দার্জিলিংয়ের রিফ্লেকশনটা এত সুন্দর লাগছে, কালকে রাত্রিবেলা পুরো একদম নেকলেস দেখা যাচ্ছিল। সূর্যের আলো পড়েছে, ঝিকমিক করছে। ওই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো গাছের চূড়া, ওইটা হচ্ছে মহাকাল মন্দির দার্জিলিংয়ে। তার ঠিক নিচে হচ্ছে ম্যাল, দার্জিলিং ম্যাল। এই অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য একমাত্র এই দাওয়া পানিতে দেখা যায়। বিশেষ করে আমাদের পাহাড়চূড়া যে হোমস্টে আছে সেখান থেকে সবচেয়ে ভালো দেখা যায়। সামনেটা পুরো ওপেন এবং মনে হচ্ছে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘার মাথায় আমরা চলে যাবো। জয় ভোলে। আমরা সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি দাওয়ার পানিতে। এখান থেকে দার্জিলিং শহরটা অস্বাভাবিক সুন্দর দেখতে লাগছে। এই দূরে দার্জিলিং শহর চিকমিক চিকমিক করছে একদম। তো দাওয়াই পানির সকাল, আমরা একটু হাঁটতে হাঁটতে নিচের দিকে যাচ্ছি। আর সকালবেলা হাঁটতে খুব ভালো লাগে। এখানে প্রচুর হোমস্টে, চারিপাশে খালি হোমস্টে আর হোমস্টে। কি মাংসের গন্ধ বেরিয়েছে গায়ে থেকে। তোমার ডেঞ্জার মাল। পুরো পুদেই করে দিচ্ছে। করিস না, দুষ্টু করিস না, করিস না। চক্র বাবা এসছে, চক্র বাবার সঙ্গে খেলে। তোমাকে ধরেছে, ই পা কামড়ে দিল তো। ডেঞ্জার আছে। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগবে তো। করিস না এরকম, এই চল, যা যা যা। করিস না এরকম। पाला का आदमी है, हाँ? ब्रिटिश के पाला का आदमी है, ब्रिटिश का ब्रिटिश এই का দাদা पाला ब्रिटिश था। 93 ইয়ার্স तब ओल्ड। तब अब थे ওর हाँ, সঙ্গে हाँ, দেখা হলো हाँ, সকালবেলা। वो तो 75 इयर्स हुआ गया, हाँ तो 20 साल आपको हुआ तब। হ্যাঁ, নমস্তে। নমস্তে। जीतेगा जीतेगा। আমরা এখন দাওয়াই পানির সকালবেলা, এখন সকাল 8:30 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, পুরি আর সবজি। আমরা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো দার্জিলিংয়ের পথে। যাওয়ার পথে যারা ব্রেকফাস্ট সার্ভ করছে ওদের ছবি। আমরা সকালে ব্রেকফাস্ট করছি। এটা পাহাড়চূড়া, কি নাম বেশ? হসপিটাল চ্যানেলের আমাদের ম্যাডাম, পূর্ণিমা ম্যাডাম নাকি নাম? বাহ 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 বাহ। আমরা খাচ্ছি এখন। আমরা এখন ঘুম স্টেশন পার করছি, বাড়িতে ঘুম স্টেশন।
মনেস্ট্রি, আর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ব্যাপক দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আজকে। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। ভিতরে মনে হয় কাজ হচ্ছে, ঢোকা যাবে না মনে হচ্ছে। ये अंदर नहीं जा रहा है। ऐसा ना वो मेरा ही पाप लगा। বিশাল বড় বুদ্ধ। আমরা এখন পটাশিয়াল লুপে এসে পৌঁছালাম। সুন্দর জায়গা, আমি আগেও এসেছি, এখন প্রচুর ফুল হয়েছে। এই ট্রেন যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে মন থেকে আসছে না। খুব সুন্দর জায়গা। পটাশিয়া লুপের সামনে সবাই ছবি তুলছে, ট্রেনের সামনে, স্টিম ইঞ্জিনের সামনে, আর চারিদিকে ফুলে ভরা। সুন্দর ফুল হয়েছে। ট্রেন আলু সবাই মুখ বাড়িয়ে ছবি তুলছে। হেভি দেখতে লাগছে, এখান থেকে পরিষ্কার গাড়ি ছাড়বে, ধোঁয়া ছাড়ছে। পটাশিয়া লুপ থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা মারাত্মক সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। ওরা তিনজনা গেল তো পটাশিয়া লুপ প্রচুর লোক এসছে। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পান্ডিম, এটা মেন কাঞ্চনজঙ্ঘা মেন। দার্জিলিংয়ে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমাদের আজকের আস্তানা পাইন রিচ হোটেলটা বিশ্ববিখ্যাত হোটেল। এটা ম্যালের একদম সামনে, এই যে ম্যাল আর এইখানে পাইন রিচ হোটেল। এটা একটা হেরিটেজ হোটেল বলতে পারেন। জিনিসপত্র আগেকার দিনে সব জিনিসপত্র দেখতে পাচ্ছি। এটা রিসেপশন এরিয়া, এখানে একটা সুন্দর আয়না রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, সোফা সেট। আমাদের রিসেপশনের কাজ চলছে। এখানে কিছু রুম আছে, এখান দিয়ে সিঁড়ি চলে গেছে, এদিকে একটা কিছু রুম আছে, এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে হবে। এটা হচ্ছে গার্ডেন ভিউ জায়গাটা, সুন্দর হোটেল, ব্যাপক সুন্দর। আমরা
পাইন রিজ হোটেলে মধ্যে প্রবেশ করেছি। ব্যাপক রুম। মিনাল্লা কোচে বসে আছে। হ্যাঁ, আমরা সেকেন্ড ফ্লোরে নেওয়া হয়ে গেছে। মিনালদার একটু অসুবিধা হলো উঠতে, কিন্তু জায়গাটা ব্যাপক এবং হোটেলটাও ব্যাপক। যে মিনালদা বসে আছে, সামনেই ম্যাল, ওই সাইড ম্যাল দেখা যাচ্ছে। এখানে সুন্দর ফটো। বাথরুম আলোটা যাবো তো, বাথরুম আলো কোথায়? বাথরুমটা একটু অন্ধকার। এটা হচ্ছে বাথরুম। জবাব নেই, ভালোই বুকিং হোটেল। এটা রুম নাম্বার 17। এটা আমি আর দেবাশিসরা আছি। লাইটগুলো জ্বালিয়ে দিই। ব্যাপক হোটেল। ব্যাপক হোটেল। এখানে ফায়ার প্লেস রয়েছে, এখানে একটা ছবি, ওইখানে একটা লাইট জ্বলছে, এখানে দুটো বেড সাইড ল্যাম্প রয়েছে, আর এদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যাপক হোটেল। শাওয়ার রয়েছে, শাওয়ার গিজারও আছে। এক্সেলেন্ট। এটা পয়েন্ট ভিউ ব্রিজের বারান্দা, দোতলার বারান্দা। এখানেও অনেকগুলো রুম রয়েছে, এদিকেও বাঁদিকে সব রুম রয়েছে। এখান দিয়ে সিঁড়িটা নেমে গেছে। এখানে একটা সুন্দর ডাইনিং হল রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, এখানে বসে আড্ডা মারা যাবে। এই যে সিঁড়ি নেমে গেছে। আর এই বাঁদিকে এটাও একটা বসবার জায়গা, অনেকগুলো সোফা রয়েছে। সোফা, ওদিকে লাইব্রেরি, আগেকার দিনের আসবাবপত্র, দারুণ দেখতে। আর এখান দিয়ে দেখা যাচ্ছে গার্ডেন। এটা হচ্ছে গার্ডেন ভিউ। জায়গাটা সত্যি অস্বাভাবিক সুন্দর। এই নামছে আমি একটু নিচে, দেখুন আপনারা। পাইন রিজ হোটেল, হেরিটেজ হোটেল। এখানেও অনেকগুলো রুম আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আমরা আছি সেকেন্ড ফ্লোরে। এই সিঁড়ি, এই আয়নাগুলো অস্বাভাবিক সুন্দর। বাইরে দিয়ে বেরোলাম হোটেলের, এই সামনেই ম্যাল। হোটেলের পজিশনটা সত্যিই দারুণ, সামনেই ম্যাল। না না জুতো কিনে নি বাবু, আমি বেড়াতে গেছিলাম টয় ট্রেনে। হ্যাঁ এখন কাঞ্চনজঙ্ঘা কি আর দেখা যাচ্ছে? দেখতে হবে। দুপুর নাও একটা, দুপুর 1:30 বাজে। আমরা এখন লাঞ্চ করতে বেরোচ্ছি। গুরুর ড্রেস লাগিয়েছে দেখেন আপনারা। আর নতুন কাকিমানা খুঁজতে হয়। ব্যস্ত চল, ব্যস্ত চল। ও
পারি না মেলে প্রচুর পায়রা ভুস ভুস। আচ্ছা ঠিক আছে। প্রচুर पायरा বলুরা শুয়ে আছে চাইছি রে। ও দারুণ 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 দারুণ। দারচিনি আমরা এখন একটু মেলার দিকে হাঁটতে যাচ্ছি। এই যে মেল সামনেই। দুপুরবেলা মেলাতে মিষ্টি আলোর রোদের আভায় দারুণ লাগছে। ওদিকে সব স্কুলের একটা গ্রুপ এসছে। চারিদিকে মেলার দৃশ্য। মেলার 360 ভিউ। আজকে আমরা লাঞ্চ করতে এসেছি হোটেল সোনালিতে, একদম মেলের কাছে। আজকে সিম্পল খাবার, আমরা এক থালি নিয়েছি, খাবার দিয়ে গেছে, এখন আমরা খেতে বসবো, দেখি কেমন খেতে হয়। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষে আমরা একটু মেলে হাঁটতে বেরিয়েছি। এখন আমরা একটু নাইট অ্যাঙ্গেল বলে একটা পার্ক আছে, সেই পার্কের দিকে এগোচ্ছি। এখন অফ সিজন, টুরিস্ট খুব একটা বেশি নেই, ফাঁকা ফাঁকাই, বেশ সুন্দর লাগছে চারিদিক। মেলের রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি। সেন্ট্রাল গ্রেনেগালস হেরিটেজ রিসর্ট, যে মেলের রাস্তা। নাইট অ্যাঙ্গেল পার্কের দিকে যাচ্ছি আমরা। ভালো লাগছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হাঁটতে। হ্যাঁ, মেলের রাস্তা সুন্দর। আমরা মেলের হাঁটতে হাঁটতে প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে এখানে বসবার জায়গা হয়েছে সুন্দর, সবাই বসে আছে। এখানে নিশ্চয়ই এদিকে আসার এদিকে প্রভিশন আছে। আমরা নাইট অ্যাঙ্গেল পার্কের দিকে এগোচ্ছি। আমরা এখন নাইট অ্যাঙ্গেল পার্কে এসে পৌঁছলাম। ভারী সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর জায়গা, প্রচুর ফুল গাছ। नानी बोकेर দারুণ সুন্দর জায়গা। তোরটা থেকে আমার এখানে ছবি ওদিক থেকে এই গাছটা কেটে দারুণ সুন্দর জায়গা, চারিদিকে ফুল গাছে ভর্তি। এখানটাও দারুণ। এই দূরে একটা শিব মন্দির রয়েছে, মানে শিবের মূর্তি রয়েছে। দারুণ লাগছে। এই সামনে এখন আমরা অর্কিড হাউসের দিকে যাচ্ছি। ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে, গাঁদার যেমন কালার তেমন রং তেমন বড় হয়েছে, খুবই সুন্দর জায়গা।
জায়গাটা দেখুন আপনারা, কি সুন্দর। এই বাদিকে অর্কিড হাউস, যেখানে আমরা ঢুকবো এখন। দারুণ জায়গাটা, ফটো তোলা এবং ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য আইডিয়াল জায়গা। এর ভেতরে প্রচুর অর্কিড আছে। আমরা এখন সন্ধ্যাবেলা মেল দিয়ে হাঁটছি, টুকটাক মার্কেটিং করা হলো, এবার আমরা হোটেলে ফিরে যাব। মেলে এখন বেশ জমজমাট ভিড়। গ্রিলেজের সামনে সবাই যেমন ছবি তোলে, আমরা সবাই মিলে ছবি তুললাম। এইভাবে কেটে গেল আজকের রাত। আগামীকাল আমরা দার্জিলিং থেকে বাড়ি ফিরে আসবো, তার গল্প নিয়ে আসছি পরের পর্বে। আজ তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে রাখবেন আমার চ্যানেল কুশল চক্ররা। শুভরাত্রি।